টাকা দিবি? আমি কিছু মারেন না স্যার শুনেন না কথা। আমি কিছু করি না স্যার। লতিফ কোথায়? স্যার আমি কিছু জানি না স্যার। বাবা আমি বিদেশ পৌঁছানোর পর তুমি বাকি টাকাটা পরিশোধ করে দিও। হ্যাঁ, সেইভাবেই তো কথা আছে ওদের সাথে। মা তুমি কান্না করো না। ঠিক আছে বাবা, পেলে ওঠার আগে ফোন দিস। তুমি ঠিক মতো ওষুধ খাও। ঠিক আছে বাবা, তুইও খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আর বাবা তুমি চম্পার ভাই সাইদের সাথে কথা না বলে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, চল, দেরি হয়ে যাচ্ছে। মার খেয়াল রেখো ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না। চল বাবা চল। খেয়াল রাখিস বাবা, আমি যাবো। না না না, শোনো, তোমাকে যেতে হবে না, আমি তো যাচ্ছি। আমি দিয়ে আসছি, তুমি থাকো, তুমি থাকো। আই বাবা, আয়। থাকো। সাহেব, বাবা সাহেব, সাহেব আসছে। হ্যাঁ বাবা শোনো, তুমি তো যাচ্ছ সাথে, তুমি বুদ্ধিমান মানুষ, আমার ছেলেটাকে একটু দেখে শুনে। আঙ্কেল, আপনি কিন্তু আমারে না জানায় ওদের কোনো টাকা পয়সা দিবেন না। না না, তা দেবো না। আচ্ছা বাবা, তুমি বিমানে ওঠার আগে আমাকে একটা ফোন দিও। আমি গিয়ে ওরে বিমানে উঠাই দেওয়ার পরেই বাসায় আসবো, তার আগে আমি বাসায় আসবো। আচ্ছা বাবা, আমি তো তোমার উপর ভরসা করি ওকে পাঠাচ্ছি। কোনো চিন্তা করবেন না, আমি আছি না। চলেন চলো। ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও ভালো থেকো। কাকা তাইলে আর আপনার যাওয়ার দরকার নাই, আমি ওরে নিয়ে যাই। হ্যাঁ, টেনশন করেন না। সময় নাই, যাইতে হবে, তাড়াতাড়ি যাইতে হবে। কাকা যাইতে আল্লাহ হাফেজ। কটা বাজে? রাত 3টা বাজে। ফোন দিব? তাহলে কি লতিফের ফ্লাইট হয়নি? এত রাতে কি ফোন দেওয়া ঠিক হবে? না থাক, সকালেই ফোন দেবো। লতিফেরও নাম্বার বন্ধ, আবার সাইদ ভাইয়েরও নাম্বার বন্ধ। তুমি বিদেশে চলে যাচ্ছ, আমি কি করে কি করব? আর তুমি চিন্তা করছো কেন? আমি তো 6 মাস পর চলে আসবো। তারপরেও ভাইয়া যদি আমার বিয়ে দিয়ে দেয়? তোমার ভাইই তো আমাকে বিদেশ পাঠাচ্ছে, তার সাথে আমার কথা হয়েছে। তবুও লতিফ, আমার অনেক ভয় করছে। তুমি চিন্তা করো না। এই চম্পা, ওঠো। তুমি ওর সঙ্গে কি করো? চলো আমার সঙ্গে। এই তুই ওরে ধরছিস কেন? ছাড়। ওকে আমি ভালোবাসি, এর জন্য। চম্পা তুমি কি ওকে ভালোবাসো? আমি কেন ওকে ভালোবাসতে যাব? তাহলে হাত ছাড়। না ছাড়লে কি করবি? কি করবি মানে? দেখবি? মা চম্পা। বাবা, লতিফের নাম্বার তো বন্ধ। হ্যাঁ, সেই জন্যই আমি সাইদের কাছে আসলাম। সাইদকে একটু ডেকে দাও তো মা। সাইদ ভাই ওই তো গেছে, আর তো আসেনি। তাহলে একটা কাজ করো, ওর নাম্বারটা দাও, দেখি একবার ফোন দিয়ে কথা বলি।
সাইদ ভাইয়ের নাম্বারও বন্ধ। তাহলে নিশ্চয়ই ওরা বিপদে পড়েছে। এখন কি হবে তাহলে? বিদেশ যাওয়ার ওই ম্যান পাওয়ারের অফিস আমি চিনি, আমি ঢাকা যাব। আমার নাম্বারটা আপনাকে দেই, কোনো সংবাদ পেলে আমাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা মা, তুমি কোনো সংবাদ পেলে আমাকে জানিও, কেমন? আচ্ছা, আসি। রিজভি, থানাটা এমন একটা অবস্থা, মেট্রো গ্রাম মানে মেট্রোপলিটনের এলাকা, গ্রাম এলাকা, ড্রাগ ছিনতাই, এটা তো একটা বিধিকিচ্ছি অবস্থা। সব অফিসারের সাথে ঠিক মতো সুপারভিশন করেন যাতে করে কোনো মতেই এটার সাথে জড়িত না হয়। পরে হ্যাঁ, আসেন আসেন, পরে কিন্তু মান সম্মান যাবে। অ্যাক্টিভ আছেন, কিন্তু কে কোন দিক দিয়ে কি করবে তা ঠিক আছে? কারণ আমাদের তো পাঁচটা হাতকে এক জায়গায় করে রাখা বড় কঠিন। ছাগলের পাল তো কখন। স্যার, হ্যাঁ বলো। ওনার ছেলে বিদেশ যাওয়ার জন্য ঢাকায় এসেছেন, তারপর আর যোগাযোগ করছে না। জি স্যার। আচ্ছা বসেন, আপনি বসেন তো, কি হয়েছে বলেন তো। বসেন। কতদিন হলো? 2 দিন আগে আসছে, তারপরে আর কোনো যোগাযোগ হয়নি। তারপর থেকে তার ফোন বন্ধ। 2 দিন আগে। আচ্ছা, কোন দেশে যাওয়ার কথা? আরমানিয়া। আর্মানিয়া? আর্মানিয়া যাবেন কেন? কত টাকা কন্ট্রাক্ট ছিল? 15 লাখ টাকা। 3 লাখ দিয়েছি, বাকিটা ওখানে পৌঁছে দেওয়ার কথা ছিল। আপনার কাছে কেউ কি ফোন করেছিল? কোনো ধরনের ফোন আপনার কাছে এসেছে? না, আমার কাছে ওই ধরনের কোনো ফোন আসে নাই। যেই অফিস থেকে বিদেশে যাবার কথা সেই অফিসে আপনি গিয়েছিলেন? জি, ওখানে গিয়ে শুনলাম 4 দিন আগে তারা অফিস ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে আপনার ছেলের সাথে ওদের ফোনে যোগাযোগ হয়েছে। বিদেশ যাবার ব্যাপারে চম্পার ভাই সাইদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সে ওদের সাথেই ঢাকায় এসছে। চম্পাকে? আমার ছেলে লতিফের সাথে তার বিয়ের কথাবার্তা ফাইনাল। পরে কি সাইদের সাথে যোগাযোগ হয়েছিল? স্যার, সাইদেরও ফোন নাম্বার বন্ধ। রিজভি, কি মনে হচ্ছে? স্যার, আমার মনে হচ্ছে স্যার কোথাও ফ্লাইট ডিলে হচ্ছে স্যার। আমরা যদি কিছু সময় অপেক্ষা করি তাহলে হয়তো একটা রেজাল্ট পাওয়া যাবে স্যার। ফ্লাইট ডিলের কোনো কারণ নেই এখানে। এখানে যেটা আমি ইঙ্গিত পাচ্ছি সেটা ভালো জিনিস না। এনিওয়ে, ওই যে কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার নাম্বার নেবেন স্যার, তার সাথে যে এসেছিল তার নাম্বার নেবেন স্যার। এরপর এটা বলে একটা জিডি করাবেন। জিডি করে এই নাম্বারটা লাস্ট কোন জায়গায় বন্ধ হয়েছে অথবা কি পরিস্থিতি বর্তমানে আছে এই জিনিসটা বের করবেন স্যার। বাকিটা আমি সিদ্ধান্ত দেব পরে। আপনি একটা কাজ করেন, আপনি একটা রিটার্ন দিয়ে যাবেন, ডিটেলসটা নেব আমরা, ফোন নাম্বারগুলি নিব, আর আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করে দেখি আসলে কি হয়েছে ঘটনাটা। প্রাথমিকভাবে আমি কোনো কিছুই বলতে পারবো না, আপনিও কোনো কিছু বলতে পারবেন না, বাট আমি সময় পেলে আমি এই জিনিসটা কি ঘটনা ঘটেছে ব্যবস্থা নেব। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাইদ ভাইয়ের মেসেঞ্জার থেকে মেসেজ আসছে, দেখি তো। দেখি তো সাইদ ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে। গ্রাম থেকে হুমায়ুন সাহেব শহরে আসলেন। মতিঝিল, পল্টন সমস্ত আদম ব্যাপারী অফিসগুলি ঘুরে তার ছেলে আর ছেলের সাথীকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত থানায় আসলেন। অনেক কষ্টের টাকা এই পাবলিকের হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত ছেলেটার কোনো সংবাদ পায়নি। সবকিছু হারিয়ে পুলিশের কাছে গেলেন। পুলিশ কি করেছিল তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। কাকাকে ফোন করে দেখি। না রে মা চম্পা, এখনো কোনো সংবাদ পাইনি।
সাইদ ভাইয়ের মেসেঞ্জার থেকে একটা ছোট্ট মেসেজ আসছে। কি লিখেছে মেসেজে? আমরা বিপদে পড়েছি, থানায় জানাতে বলেছে। ও, একটা কাজ কর, তুই মেসেজটা আমাকে সেন্ড কর। আচ্ছা। লতিফের কল লিস্ট ঢাকায় আসার পর এই নাম্বার থেকে কথা বলেছি স্যার। এই যেটা হ্যাঁ স্যার। ওকে, কি অবস্থা? এই নাম্বার থেকে যে কল আসছে ফোন দিয়েছিলেন? স্যার এই নাম্বারে ফোন দিয়েছি স্যার, কিন্তু নাম্বার বন্ধ। নাম্বার বন্ধ। স্যার এই নাম্বারে এই নাম্বারটা না স্যার, ফোন দেওয়া হয়েছে। কি নিয়ে তো অ্যানালাইসিস করতেছেন স্যার? স্যার নাম্বার লতিফ নিখোঁজ না? ও। লতিফের নাম্বারে যে ফোন আসছে এই একটা নাম্বার পাইছি, বাট এই নাম্বারটা বন্ধ বলতেছে আর কি। আর একটা নাম্বার দেখেন এইটা। এই নাম্বারটা দেখেন, এই নাম্বারটা ট্র্যাক করেন এবং বাসার অ্যাড্রেসটা বের করেন। সহজে আইটি সেকশনে দিয়ে দেন না, আচ্ছা শুনে দিছি। লোকেশনটা দিয়ে দিই। স্যার এটাও তো বন্ধ স্যার। এটাও বন্ধ। আচ্ছা তাহলে যেটা করতে হবে, আশেপাশে কোথাও কোনো অ্যাড্রেস কি জানা আছে, বা আমরা কি কোনো ট্র্যাক করতে পারবো কিনা? স্যার নাম্বার দিলে তো ট্র্যাক করতে পারবো স্যার, ডিটেলস তো বের করতে পারবো। সেটাই করবো, সেটা করলে আমাদের রকির বাসায় যেতে হবে। বাসায় গেলে আমরা প্রপার ইনফরমেশনটা পাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওর আশেপাশে নিয়ারেস্ট কোনো নাম্বার আছে না, ওপেন আছে কিনা দেখতে হবে। সেটাই বললাম যে আশেপাশে কয়েকটা নাম্বারে ফোন দিলাম স্যার, কিন্তু সব বন্ধ। বন্ধ পাওয়া যায় তাহলে ট্র্যাকিং করেন, ট্র্যাকিং করে দেখেন কখন ওপেন করতেছে। লতিফ, তুই কোথায় বাবা? হ্যালো হ্যালো লতিফ, কথা বলিস না কেন? কি টাকা পয়সা জোগাড় হয়েছে? নিজের কাছে টাকা না রেখে আমাদের কাছে পাঠিয়ে দিন। লতিফ কি আলবানিয়ায় পৌঁছেছে? এই বুড়া, এত কথা বলিস কেন? হ্যাঁ, তোর ছেলের সঙ্গে কথা বল। বাবা, স্বপ্নের ইউরোপ আমেরিকা আমার জন্য স্বপ্নই রয়ে গেল বাবা। কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা আমাকে ওরা এই কি অবস্থা? হ্যাঁ, বসো 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 ভাই, বসো। লতিফ, হ্যাঁ স্যার। তুমি বিদেশে পৌঁছালে তোমার বাবা 13 লক্ষ টাকা দিবে, ঠিক আছে? কিন্তু এখন মাত্র 1 লক্ষ টাকা দিতে পারবে না। ভাই, ওর বাবা গরিব মানুষ, এত নগদ ক্যাশ পাবে কোথায়? ওই বাড়িতে জায়গা জমিন বিক্রি করার জন্য সব কিছু ঠিকঠাকই আছে, শুধু ওই বিক্রি করার টাকা যখনই চলে আসবে তখনই টাকাটা দিয়ে দিব ভাই। ঠিক আছে লতিফ, বিদেশে যাওয়ার আগে মেডিকেল করতে হয়, বডি চেক আপের জন্য। তোমাকে ওরা মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর রকি, জি স্যার। এই ব্যাগটা এয়ারপোর্টে পৌঁছার ব্যবস্থা করো, আর লতিফকে নিয়ে মেডিকেল সেন্টারে যাও। সাইদ ভাই, তুই যা, আমি দেখতেছি। বাবা কত ঘুরে গেলে আমার মায়েরা শেষ করছে বাবা। ভাই আমি কি করছি ভাই? একদম কথা বলবি না। বাড়িতে ফোন কর, বাড়িতে ফোন দিয়ে টাকার কথা বল। টাকা যদি না পাঠায় তোর কিন্তু একদম শেষ করে দেবো। আপনারা আমার মায়েরা ফেললো, আমি টাকা দিব না। দিবি না? না দাঁড়া, এই টাকা দাও।
দিবি টাকা দিবি ভাই আর দিবি দিবি ভাই আমি কিছু করি না। টাকা দিবি? ভাই বাবা আমি ওদের অত্যাচার সহ্য করতে পারছি না বাবা। সাইদ কোথায়? আমি জানি না বাবা। এই বুড়া, এতক্ষণ যে ধারা বিবরণী শুনলি, এটা যদি তোর নিজের সন্তান হয়, কি আর কিছু বলতে হবে? এই পিটা! বাবা, আমার ছেলেটাকে আর মারবেন না। আমি দেখছি টাকাটা দেওয়া যায় কিনা। কত টাকা দিতে হবে বাবা? না না, বেশি দিতে হবে না। যা চেয়েছিলাম 13 লাখ, 13 লাখ দিলেই হবে। কি টাকা পাঠাতে কতক্ষণ লাগবে? 2-1 দিন সময় তো লাগবেই বাবা। ঠিক আছে, কালকে এই সময় আবার ফোন দেব। ব্যাপারটা থানায় জানানো দরকার। কি হয়েছে আপনার? ভাই আমার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে ভাই। চলেন, আপনার মেডিকেলে নিতে হবে। ভাই একটা ফোন করা যাবে ভাই? আপনার নাম্বার বলেন। আমি করতেছি ভাই। হ্যালো, কে বলছেন? আমি চাই কি হয়েছে ভাইজান? আমার অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়াইছে। আমি সায়দাবাদ আছি। লতিফের খবর কি এখন? আমি জানি না কোথায়, আমি জানি না। ঠিক আছে, আমি হসপিটালে গিয়া আমি ফোন দিব। চল। হ্যাঁ চম্পা, বলো কি বললে? সাইদ ফোন করেছে? কোথা থেকে? ও আচ্ছা, ঠিক আছে, তুমি ওই নাম্বারটা আমাকে মেসেজ করে দাও তো। আচ্ছা। স্যার নাম্বার তো বন্ধ। নাম্বার বন্ধ না? জি স্যার। আচ্ছা, লাস্ট কোথায় নাম্বার বন্ধ হয়েছে এটা বের করবেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই নাম্বার সাথে থার্ড পার্টি আছে কিনা ওইটা বের করবেন। ওইটার জন্য আলাদা একটা কল লিস্ট স্যার লোকেশনটা সাইদাবাদ বাস স্ট্যান্ডে দেখাচ্ছে স্যার। সায়দাবাদ বাস স্ট্যান্ড? হ্যাঁ স্যার। তার মানে একই জিনিস, যাত্রাবাড়ি থানা সায়দাবাদ। ফোন করলো কেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ওসি বলছি, বলেন। আমার ছেলের সঙ্গে যে আসছিল সাইদ, সে নাকি যাত্রাবাড়ি স্টেশনে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, যে নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছিল নাম্বারটা আমাকে SMS করে দিবেন। যদি SMS করতে না পারেন তাহলে আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি SMS করে দেন, বাকিটা আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। রিজভি, ভিক্টিমের সাথে যে ছেলেটা এসেছিল ওই ছেলেটা নাকি কে সেন্সলেস হয়ে পড়ে আছে বাস স্ট্যান্ডের কাছে। যে নাম্বার থেকে ফোন দিয়েছিল ওই নাম্বারটা আসবে, এখন কিন্তু চলে এসে আমি দেখতেছি এই নাম্বারটা এইটা, বুঝছেন? সব নোট করেন। এটার আমি ডিটেলসটা বের করছি, আপনি তাড়াতাড়ি ওই এলাকায় জানতো দেখেন তো কি অবস্থা। ঠিক আছে, ওইটি ব্যাপার মনে হয় শুরু হয়ে গেল নাকি? কিরে রকি, জি বস। কালু কই? কালকে তো বাড়িতে গেছে। কি? হ্যাঁ, ওরে তো বাইরে নিতে হবে। কালকে সকালে নে। চুপ! এখনই নিতে হবে। বাদন খোল। বাইরে যখন যাব, যদি কোন রকম চিল্লাচিল্লি করিস, কোনো শব্দ করিস, একেবারে আমি শেষ করে দেবো। এই একদম হেড থেকে মাথা আলাদা করে ফেলবো। আমি কিছু বলবো না।
বাবা, আমার শেষ সম্বল ওই জমিটুকু বিক্রি করে তোমাকে আমি 3 লাখ টাকা দিয়েছি। এখন হাতে মাত্র 1 লাখ টাকা আছে, ওইটুকু আমি তোমাকে দেই বাবা। তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও। ধ্যাৎ, বুড়া বারবার বালে পেশাল পারে। শোনেন, কালকের মধ্যে 13 লাখ টাকা যদি না দেন, ঠিক আছে 3 লাখ টাকা মাইনাস করে দিলাম। কালকের মধ্যে যদি 10 লাখ টাকা না দেন, আপনার ছেলের লাশটাও কিন্তু পাবেন না। বাবা বাবা, যা, ফোনটা কেটে দিল। কি যে করি। কি হয়েছে তোমার? তুমি কারে টাকা দিবা কইতাছো? না না, কোনো টাকার কথা না। না 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 না, আমার লতিফের রিলিজ হয়েছে। আরে না, কি হবে? না, মায়ের মন তো মা বোঝে। আমার লতিফের কিছু হয়েছে, তুমি কও না আমারে। আচ্ছা আচ্ছা, শোনো লতিফের মা, লতিফের কিচ্ছু হয়নি, তুমি যাও। হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি এখন যাও তো। না না, তুমি আমারে কও না, আমি ঠিক আছি, আমি ভালো আছি। তুমি এখন যাও, আমার শরীরটা খারাপ করছে, আমি একটু রেস্ট দেবো। যাও। বুঝছি, তুমি আমার কাছে কিছু লুকাইতাছো। আমার লতিফের মনে হয় কিছু হয়েছে। কম না গো, কম না, না। কিচ্ছু হয়নি বললাম না। যাও, আমার শরীর খারাপ করছে, যাও। সত্যি কইতাছো তো? তুমি যাও, ওদিকে কাজ করো। জানি না, মায়ের মন তো কতটাই কয়। ঠিক আছে। রকি, হ্যাঁ রকি, রকি, রকি। রকির বাসা কোনটা? এইটাই স্যার বাসা। আপনি রকির কি হন? আমি রকির বাবা স্যার। রকি কই? ও তো বাইরে গেছে স্যার। কোথায় গেছে? স্যার কাজে গেছে, ও একটা ফার্মে চাকরি করে স্যার, ওইখানে গেছে। চাকরি করে? জি স্যার। যোগাযোগ হয় আপনার? হ্যাঁ হয় স্যার, কিন্তু স্যার 2 দিন থেকে পাচ্ছি না স্যার। কি হয়েছে? পাচ্ছেন না? কোথায় গেছে? কোথায় যে গেছে সেটা তো বুঝতে পারছি না স্যার। আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন? না স্যার, না স্যার, আমি লুকাচ্ছি না স্যার। একজন লোককে আপনার ছেলে কিডন্যাপ করেছে। এই কিডন্যাপের সাথে আপনি আবার জড়িত নাই তো? না স্যার, কি বলেন স্যার? না স্যার, আমি স্যার জড়িত নাই। আর আমার ছেলে স্যার এরকম কাজ করার কথা না স্যার, কিন্তু এখন ওই সংগঠন যদি করে থাকে স্যার, অসুবিধা নেই স্যার। আমি সব বলবো স্যার আপনাদের। আচ্ছা শোনেন, আপনার ছেলের সাথে অবশ্যই কন্ট্যাক্ট হবে। সেও তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বা যোগাযোগ করবে। যে কোনো রকমের ইনফরমেশন সব কিন্তু আমাদেরকে জানাবে, ঠিক আছে? এবং এর মধ্যে যদি কোনো মিথ্যের আশ্রয় নেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। মাইন্ড ইট। আপনার ছেলের নাম্বারটা দেন। 01712। অন্য কোনো নাম্বার আছে? না স্যার, একটাই নাম্বার স্যার। আচ্ছা, আপনাকে কল করলে আপনার থানায় যেয়ে আমাদের ইনফর্ম করবেন, ঠিক আছে? যাবো স্যার। পুলিশের কাছে হুমায়ুন এসে শেষ পর্যন্ত নিঃস্ব হাতে পুনরায় গ্রামে ফেরত গেল। পুলিশ সময় নিল, ইনভেস্টিগেশন করবে, সমস্যার সমাধান করবে। নিঃস্ব বাবা গ্রামে গিয়ে এই বিদেশ পাঠানোর সাথে যারা জড়িত ছিল কিংবা যারা জানতো, যাদের সাথে কথাবার্তা হয়েছিল, তাদেরকে আবার ঢাকায় নিয়ে আসার জন্যে অনুরোধ শুরু করলো। কেউ তার সাথে আসলো না, কেউ তাকে সাহায্য করলো না। পুলিশ কি শেষ পর্যন্ত তাকে সাহায্য করতে পেরেছিল, নাকি পুলিশও ব্যর্থ হয়েছিল তার অস্তিত্ব রক্ষায়? জানতে হলে আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল টিম সত্য ঘটনা। কি বলো রাশেদ? না না, মেরে ফেলা যাবে না। ভাই, টাকা পয়সা দিয়ে দেওয়ার পরেও ওই ভন্ডলের সাথে আমার বোনকে বিয়ে দেয় কেমনে? আচ্ছা ঠিক আছে, পরিস্থিতি বলে দেবে কি করা যায়। না ভাই, আপনি যদি ওরে আটকায় রেখা আমারে সাইরা দেন, তাহলে তো আমারও সন্দেহ করবে। এত টেনশন করো না। শোনো, আমার কাছে ঘুমের ওষুধ আছে। তুমি 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ওই সায়দাবাদ রেল গেটে শুয়ে থাকবে। তার 2 দিন পরে
অন্য যে কোনো নাম্বার থেকে তুমি ফোন দেবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। চলো। প্ল্যান প্রোগ্রাম তো সব ঠিকই আছে, কিন্তু লতিফের বাপ এতগুলো টাকা দিব? টাকা তো আর এমনি এমনি দিব না, টাকা আদায় করতে হইব। আর সেটা আমরা না, এটার জন্য লোক ঠিক করতে হইব। আর প্ল্যানিংটা এমন করে করতে হইব যাতে কেউ টের না পায়, কাক পক্ষীও যাতে টের না পায়, নাহলে টাকার চিন্তা ভুলে যাবো। বুঝলে যাবো না, ভুলবা কেন, করতে হইব। টাকা তো লাগবেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর কি অবস্থা? আপনারা গিয়েছিলেন সেই অফিসে? গেছিলাম স্যার, যাওয়ার পরে যা দেখতেছি যে অফিসে চেয়ার টেবিল ছাড়া কিচ্ছুই নাই স্যার। বুঝলাম না, মানে ওরা যে বাসা নিছে, বাড়িওয়ালা কি এনআইডি দেয় নাই? এনআইডি দেওয়ার কথা 4 দিন পরে এগ্রিমেন্ট হয়নি এখনো, সবেমাত্র ওরা নিয়েছে। আর বলছে যে আমরা 4 দিন পরে এগ্রিমেন্ট করব, সাথে আমরা এনআইডি কার্ডও দিব। এই কথা বলছে 4 দিনের ভিতরে তো অঘটন ঘটায় দিয়ে চলে গেছে। কিন্তু এইভাবে দ্রুত লোকেশন চেঞ্জ করে, মানে ওরা কাজটা করে কখন? 4 দিন 5 দিন থাকে এক জায়গায়, তারপর চলে যায়। কখন ওরা লোকজন বিদেশ পাঠায়, কখন সবকিছু প্রসেসিং করে, এটাই তো বুঝলাম না। স্যার আপনি এটা বুঝেন না, এগুলো হলো ইন্টারন্যাশনাল বাটপার। শুধু বাটপার না, এরা কি করে জানেন, যে গ্রাম থেকে নিরীহ লোকজন নিয়ে আসে, নিয়ে আসার পর একটা অফিস খুলে দেখায়, দেখানোর পরে বলে যে এটা আমার অফিস, টাকা টুকি নেওয়া হয়ে যায়, তারপরে 2 দিন পর অফিস চেঞ্জ করে চলে যায়। স্যার, আমার মাথায় একটা আইডিয়া আছে। মালিকের সাথে ভাড়াটিয়ার হয়তো কোনো যোগাযোগ আছে। যোগাযোগ মানে কি? যখন বাসাটা ভাড়া নিচ্ছে তার আগে তো মালিকের সাথে কথা হয়েছে। হ্যাঁ স্যার, অবশ্যই। মানে অবশ্যই যদি আমরা মালিকের নাম্বার ট্র্যাক করি, ওকে ধরতে পারবো। নাম্বার আছে? কোনো নাম্বারটা নিয়েছিলেন? স্যার, মালিকের নাম্বার তো বিট্টু স্যারের কাছে আছে। হ্যাঁ 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 স্যার, আমি তো নাম্বার নিয়েছিলাম, নাম্বার তো সেভ করিনি স্যার। আচ্ছা, এই ট্রু কলারে দেখেন। দেখতেছি কয়টার সময় গেছিলাম জানো? 11 থেকে 12টার ভেতর। 11টা থেকে 12টা, হ্যাঁ পাইছি স্যার, 11:45। নাম্বারটা কল দাও। না 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 স্যার, এখন তো আমাদের টাইম, এই সময় তো কল দেওয়ার আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আধা ঘন্টা পরে কল দেবো। ঠিক আছে? এই নাম্বারটা আমি এসএমএস করে দিয়ে দিচ্ছি। ওকে। আর এইসব বাটপারগুলো ধরতে গেলে আসলে সমস্যা। এই নাম্বার মানে বাড়িওয়ালার নাম্বার যদি ট্র্যাক করি, আমরা আরো কিছু ইনফরমেশন পাবো। হ্যাঁ স্যার, ট্র্যাক তো করতেই হবে স্যার। বাড়িওয়ালার এটার সাথে কোনো যোগসাযোগ আছে কিনা এটাও আমরা জানতে পারবো। কারণ 1 মাসের জন্য ভাড়া নিয়ে যদি 4 দিনের মধ্যে চলে যায় বা 5 দিনের মধ্যে চলে যায়, তো কোনো বাড়িওয়ালা সেটা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। না স্যার। কিন্তু বাড়িওয়ালা কীভাবে তাকে ছেড়ে দিল, এই বিষয়টা আমাদের জানতে হবে। না, এখানে বাড়িওয়ালার দোষ আছে স্যার। আমি বলছি, রেজাল্ট বলছি যে আপনি কেন এনআইডি তাদের নেন নাই। তা বলছে যে ভাই 4 দিনের জন্য অ্যাডভান্স দিল, দেওয়ার পরে বললো যে পরে দিব। মানে উনি অবশ্য নত স্বীকার করছে। বাড়িওয়ালার লাইসেন্স আছে। ওকে, নাম্বারটা কল করে আমরা বাড়িওয়ালার সাথে কথা বলবো। ওই, তোর বাপরে ফোন কর টাকা দিতে। আমার ভালো রূপটা দেখছিস, খারাপ রূপ দেখিসনি। শেষবারের মতো বলতেছি, তোর বাপরে ফোন কর। তোর বাপ যদি টাকা না দেয় তাহলে কিন্তু তোরে বাঁচাতে পারবে না। আমার আব্বা টাকা না পাঠাইলে আমি কি করব? এই না, ফোন কর। কি ব্যাপার, কে ফোন দিল? হ্যালো, কে বলছিলেন? আর ওরে মারলে আপনার কি লাভ? আচ্ছা ঠিক আছে, দেখছি। এই 5 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর 5 লাখ ওর বাপের কাছ থেকে আদায় করি। রাখ, আমি আসছি। কিরে রকি, ও তো অজ্ঞান হয়ে গেছে, কি করবো? খারাপ, বসটা ফোন দিয়ে এলো। দে তাড়াতাড়ি দে ফোন। স্যার, ফাইলটা একটু দেখেন। ও, এটা তো যে কিডন্যাপার। এটা হ্যাঁ স্যার, কিডন্যাপারটা। স্যার, এই নাম্বারের সাথে দেখেন স্যার কত নাম্বার। আসসালামু আলাইকুম। এই তিনটা নাম্বার। হুমায়ুন সাহেব, কেমন আছেন? বসেন। কি অবস্থা বলুন তো? স্যার, ওই যে আমার ছেলে নিখোঁজের ব্যাপার যে ডায়েরিটা করেছিলাম, তার একটা ক্লু আমি পেয়েছি। আচ্ছা, তাই? এতে আপনাদের হয়তো কাজে লাগবে। প্লিজ প্লিজ বলুন, কি অবস্থা? মানে আমি হঠাৎ করে একজনের ইনফরমেশন পেলাম, খোকা নামে একজন আমার ছেলেকে মার্ডার করার জন্য
5 লাখ টাকা দিতে চেয়েছে। স্যার খোকা মানে সেদিন আমরা স্যার কল লিস্টে যে নাম্বারটা পেলাম স্যার খোকা। হ্যাঁ 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 হ্যাঁ, খোকার সাথে আমরা বহুবার কথা বলার একটা রেকর্ড পেয়েছি। জি স্যার, আমার মনে হয় এই আমার ছেলে নিখোঁজের পেছনে তাদের কোনো হাত আছে। ইউ রাইট। আচ্ছা তাহলে ওইটা দ্রুত স্যারের সাথে কথা বলে আমরা ওখানে যাই, ঠিক আছে স্যার। যেভাবে হোক ওই শালাকে ধরতেই হবে। আপনি কোনো টেনশন করেন না, আমরা এটা নিয়ে আগাচ্ছি এবং যত দ্রুত সম্ভব একটা ভালো নিউজ পাবেন। দেখেন স্যার, আমার ছেলেটার জন্য আমরা সবাই খুব কষ্টে আছি। না না, আপনি টেনশন করবেন না, আমরা চেষ্টা করছি, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি। আমাদের স্যার এই বিষয়ে খুবই কনসার্ন, স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেভাবে, আমরা ওইভাবে কাজ করছি। আমি আপনাদের ভরসায় এখনো বেঁচে আছি স্যার। স্যার দেখবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে আসি স্যার। আসসালামু আলাইকুম। এই চলো স্যারের সাথে কথা বলি এই বিষয়টা নিয়ে। দড়ি জড়ি তো সবই করা, এই দড়িতে বাধায় রেখেছেন স্যার, হাতল চাকর সব কিছু আছে ব্যাগের মধ্যে। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে। আমার মনে হয় কি স্যার জানেন, আমাদের আসার ইনফরমেশন কেউ এখানে দিয়ে দিয়েছে। স্যার এটাই হতে পারে। এই আরমান, স্যার এগুলো সব সিজ করেন, আর গাড়িতে যারা ফোর্স আছে ওদেরকে পাঠান, বাকি সব নিয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। চলেন যাই। লতিফ কোথায়? স্যার আমি কিছু জানি না স্যার। 5 লাখ টাকা দিবি তুই বলছিস না? স্যার আমি জানি না, 5 লাখ টাকার বিষয়ে ওই সাইড কথা বলতেছিল, আমি পাশ থেকে শুনছি স্যার। আমি কিচ্ছু করি নাই স্যার। সাইড কই? স্যার সাইডের বাড়ি ওইটা স্যার। স্যার আমার সাইডে দেন স্যার। স্যার আমার চল সাইডের বাড়ি চল। আমি কি করছি? হ্যাঁ এটা কে? স্যার এটাই সাইড ভাই। এটাই সাইড বাইটা? হ্যাঁ ভাই। আমি চাই তো কি হয়েছে? ও 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল না, ইয়া কিডন্যাপের ব্যাপারে। কারে আমি কইছি না তুই? আমি কইছি না তুই কইছিস? আমি শুনছি আপনি ফোনে 5 লাখ টাকার মিথ্যা কথা কইতাছিস। ও মিথ্যা কথা কইতাছে ভাই। আমি কিছু করি নাই তো। ও কইছে ও 5 লাখের কথা। না 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 স্যার, ফোনে উনি কথা বলছিল। মিথ্যা কথা সব থানায় গেলেই বুঝতে পারবি। কি করছে আমার ভাই? তোমার ভাই কি করছে? সে তোমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে কিডন্যাপ করেছে। মিথ্যা কথা, এগুলো তুই বিশ্বাস করিস না। এগুলা এই শয়তানটা মিথ্যা কথা কইতাছে, এই জন্য আমার। আচ্ছা সত্য মিথ্যা সব থানায় গেলেই প্রমাণ হবে, চল। কথা সরি স্যার আমি কিছু চল। করি নাই, আমার সাইডে স্যার সাইডে দেন। কই নিয়ে যাইতাছেন এদিক দিয়া? গাল ফাটাই ফেলে দিব ধরছে এমনি এই দাঁড়া। ছেড়ে দেওয়ার লেগে। আমরা ঢাকা থেকে সব ইনফরমেশন নিয়ে তারপরে আসছি। একটা একটা করে সত্যি কথা বলবি, না বললে তোদের খবর আছে। স্যার আমি বল। সব সত্যি কইতাছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি জানি না কে বা কারা আমারে ফাঁসানোর জন্য আপনাদের ভুল ইনফরমেশন কইছে, আর ওইটা শুই না আপনারা ভুল জায়গায় চলে আইছেন। স্যার আমি কিছু জানি না স্যার এই ব্যাপারে। স্যার এভাবে কাজ হবে না। একটা দিতে শালারে গুলি করে থানায় কইতাছি আমি। আমি সব সত্যি কথা বল। সত্যি এই কইতাছি চুপ, স্যার। চুপ। আমরা অনেক দূর থেকে আসছি, ইনফরমেশন না নিয়ে আসি নাই। যদি স্বীকার না করস এই জায়গায় এনকাউন্টার করে। না 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 আমি স্যার, আমার বাইরে না, আল্লাহর কসম কইতাছি, আমি কিচ্ছু জানি না। আমি কইতেছি স্যার, ও স্যার সব প্ল্যানিং স্যার ওর। স্যার ও আমার বোনরে পছন্দ করে, টাকা নাই, আমি কইছি টাকা ইনকাম কর, এই টাকা ইনকামের পথ ধরছে স্যার ও। হ্যাঁ ধইরা এগুলা কইরা তারপর স্যার আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে, সব দোষ ওর। স্যার সব মিছা কথা ভাই, আল্লাহর কথা করবে স্যার। আমার ভাষায় না ভাই, আমার ভাষায় না। চুপ, বুঝছি তোরা কেউ স্বীকার করবি না। মিন্টু সাহেব আচ্ছা, স্যার, বসো, এই, আমার বস। ভাষায় না, স্যার, দৌড় দে, আমার ভাষায় না। দৌড় দে, 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 দৌড় কইতাছি। বল। ওরে স্যার ট্যামরা এলাকায় পাই স্যার, রশিদের বাড়িতে ও লুকায় আছে। ওর ফোনও খোলা আছে, মনে হয় ফোনেও পাইতে পারেন স্যার। সব তো সত্যি কইলাম, এবার ছেড়ে দেন স্যার। ছেড়ে দিব, আগে সব সত্য কথাগুলো মিলুক তারপরে। চল চল, এই
তুমি তো তালা দেয়। তালা দেওয়া? তো তালা দেওয়ার কথা না স্যার, আমার কাছে তো সঠিক ইনফরমেশন আছে, এই অফিসের মধ্যে আছে স্যার। এই ধরনের লোকগুলো এরকমই হয় স্যার, আমার মনে হয় যে ভিতরে আছে স্যার। স্যার ডাক দিব? স্যার কি ব্যাপার? স্যার দরজা খুলেন। কে? স্যার আমি রফিকের বন্ধু। রফিকের বন্ধু? আচ্ছা দরজা খুলে আসো। স্যার চাবি তো নাই। রফিকের কাছে চাবি আছে, ওর দরজা খুলে আসো। স্যার রফিককে তো খুঁজে পাচ্ছি না। তাহলে পরে আসো। স্যার আমিও আছি স্যার, ওই যে 2টা টিকিট করার জন্য টাকা নিয়ে আসছি স্যার, আপনাকে দিব তাই। আরে জানতো এখন কোনো টিকিট হবে না। কি ভাইজান? দরজায় তালা দিয়ে রুমের ভিতরে চুপচাপ বসে আছেন। আর স্যার বলেন না, ট্রাভেল এজেন্সি বিজনেস এত ক্রিটিক্যাল, মানে আমার এজেন্সি থেকে আমি বৈধভাবে ভিসা করিয়েছি, কিন্তু ওইখান থেকে বলে হঠাৎ ভিসা বন্ধ। এই লোকজনের প্রেসারে আসলে আর সহ্য করতে পারছিলাম না, তাই একে একে একটা রিল্যাক্স হচ্ছিলাম। এটা সবাই বলে, ট্রাভেল এজেন্সির লোকজন সবসময় বলে যে আমরা ঠিকঠাক কাজটা করে দিয়েছি, কিন্তু ওইখানে গিয়ে সমস্যাটা হয়েছে। না না স্যার, অন্য ট্রাভেল এজেন্সি কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমার ট্রাভেল এজেন্সি থেকে আমি বৈধভাবে বিদেশে লোক পাঠাই। তাহলে লতিফের ক্ষেত্রে এমন হলো কেন? ওর সাথে কি ঝামেলা হয়েছিল? লতিফকে কিডন্যাপ করেছিস কেন? স্যার কি বলেন, লতিফকে আমরা কিডন্যাপ করবো কেন? লতিফ আসছিল যে আমি বিদেশে যাব, আমি বলেছিলাম যে ঠিক আছে 13 লক্ষ টাকা লাগবে, তারপরে সে চলে গেছে, আর কিছু জানি না স্যার। চুপ! আমরা সব ইনফরমেশন নিয়ে আসছি। ঠিকঠাক মতো কথা স্বীকার কর, নাহলে তো খবর। স্যার সালমান, স্যার গাড়ির মধ্যে 2টা লাঠি আছে, নিয়ে আসো। স্যার সাইজ করি। স্যার আমি বলছি স্যার পাঠিয়ে ফুটান। ও স্যার সত্যি আমি কিছু জানি না, আমার লোকজন হয়তো ওই লতিফকে ওই যে শুনেছি ড্যামরার ওই বাসতলা কোন জায়গায় নাকি লুকিয়ে রেখেছে। স্যার সত্যি আমি কিছু জানি না। সবই জানবা, নিয়ে চলো বাসতলা, আমাদেরকে খুঁজে দিতে হবে লোক কোথায়। স্যার চলো স্যার যাচ্ছি, মোবাইল নিয়ে মোবাইল দেওয়ার লোক আছে, চল ভিতরে। আমরা কিছু করি নাই স্যার, এই যে লতিফ স্যার, কি কিছু কই দেবো না, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। এই কোথায় ধরে হসপিটাল নিতে হবে, ধর গাড়ি ধর তাড়াতাড়ি। লতিফের মা, আরে এসো এসো, একটা সুসংবাদ আছে। কি গো, কি সুসংবাদ, কি সুসংবাদ বলো। আমাদের লতিফকে পাওয়া গেছে। লতিফ পাওয়া গেছে? আমার লতিফ কই আছে, তাড়াতাড়ি কর। আচ্ছা শোনো, পুলিশ আমাকে ফোন করে জানালো লতিফ মেডিকেলে ভর্তি আছে। আমি যাব, লতিফকে নিয়ে আসতে হবে। পুলিশ ফোন করে জানাইছে আমার লতিফ মেডিকেল? ওরে আল্লাহ রে, আমার লতিফের কি হয়েছে? শোনো, আমি এখনই লতিফের কাছে যাব। চলো শীঘ্রই চলো। আমি যাব আপনার কাছে, আমি যাব। না তুমি যাও না। শোনো, আমি যাই, দেখি কি অবস্থা, যদি দরকার হয় তোমাকে আমি ফোন দেবো, তুমি এসো। চলো চলো। না আমি তোমার সাথে যাব আমার লতিফকে দেখতে। লতিফের মা, তুমি ওখানে যেও না। চলো ভেতরে চলো, আমি কয়েকটা জামা কাপড় নিয়ে এক্ষুনি লতিফের কাছে যাবো। চলো তো, চলো। তুমি কি বলতেছো? আমাকে নিয়ে চলো গো, আমাকে নিয়ে চলো। লতিফকে তো পাওয়া গেছে। চলো পুলিশ কেন করলো মেডিকেল? আরে মেডিকেলে সে অসুস্থ হয়ে আছে। চলো। হ্যাঁ তুমি যাইবা? আমার লতিফকে বাসায় লইবা তো? হ্যাঁ, লতিফকে আমি বাসায় নিয়ে আসতে যাবো। তাড়াতাড়ি আমার লতিফকে লইবা। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনার সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। স্বপ্নের ইউরোপ, আমেরিকা কখনোই অবৈধভাবে যেতে চেষ্টা করবেন না। অবৈধভাবে স্বপ্ন যদি দেখতে চান, আপনার জীবনেও হয়তোবা এমন ঘটনা ঘটতে পারে। নদী, সমুদ্র, পাহাড়, পর্বত পেরিয়ে কেউ নিজের বাবার কষ্টের টাকা মানুষের হাতে তুলে দিয়ে নিজের জীবনকে শেষ পর্যন্ত সমুদ্রে বিলিয়ে দিয়ে স্বপ্নের আমেরিকা অথবা
ইউরোপের স্বপ্ন দেখবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার বিবেককে জাগ্রত করবেন। আল্লাহ হাফেজ।